আমরা স্কিন নিয়ে বলেছি, আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে বলেছি, আপনারা কোন কোন প্রোডাক্ট ইউজ করবেন। এবারে আমি নতুন কিছু বলবো, নতুন কিছু একটু হাটকে, কারণ এর আগেই আমরা অ্যানাউন্স করেছিলাম আমরা নতুন কিছু নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমি আনছি আমাদের ট্যালেন্ট শো। আমরা কেআরইউ থেকে ট্যালেন্ট শো শুরু করেছি, রিয়েলিটি শো শুরু করেছি। সেখানে আমরা দেখব প্রতিভা অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসছে, আমাদের অডিশন শুরু হয়ে গেছে। অনেক অনেক বাচ্চা বড়, তাদের মধ্যে অনেক অনেক গুণ আছে যেগুলো আমরা কিন্তু জানি না, আমরা দেখতেই পাই না। তো সেইগুলোকে আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তোমার নাম কি? অম্বিকা সাঁতরা। অম্বিকা কি গান গাইবে? আমি কীর্তনের মধ্যে একটু ভক্তিগীতি গাইব। শোনো। রাধা রমন মদন মোহন ওহে গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনিব তোমারি। আপনার নাম কি? আমার নাম শিবনাথ মাঝি। আপনি কি গান শোনাবেন? আমি বৃন্দাবনের একটা ভক্তিমূলক গান করে শোনাবো। বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে ওই বাঁশির সুরে তালে তালে, ওই বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। কি নাম তোমার? সুকৃতি কর্মকার। কি গান শোনাবে? আমি একটা নজরুল গীতি এবং নজরুলের একটা ভক্তিগীতি শোনাবো। মহাবিদ্যা আত্মা শক্তি পরমেশ্বরী কালী শক্তি পরমেশ্বরী কালী। আপনার নাম কি? আমার নাম পারমিতা মণ্ডল। কি গান শোনাবেন? আমি প্রথমে একটি ফোক গাইব, লালন গীতি। আমি অপার হয়ে বসে আছি, ও হে দয়াময়, পারে লয়ে যাও আমার। আপনার নাম কি? গণেশ সামন্ত। কি গান শোনাবেন? ওটা বাউলাঙ্গিকের লোকসঙ্গীতের উপরে। ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, দেখ না রে তো শিয়রে সমন। শোভনা কি গান শোনাবে আজকে? আজকে একটা বৈষ্ণব পদাবলী রূপের বর্ণনা করা হচ্ছে ওখানে। শোনাও। সজনী গৌর বরণ মনিয়া ভরণ নাটুয়া মোহনবেশ, সজনী গৌর বরণ মনিয়া ভরণ নাটুয়া মোহনবেশ। কি নাম আপনার? অন্তরা চ্যাটার্জি। আচ্ছা, আপনি কি গান শোনাবেন? আমি আজকে প্রভাতী কীর্তন শোনাচ্ছি, একটা রাই জাগো। বেশ, শোনান। রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী তোমার নাম কি? সৌমিকা খান। আচ্ছা, সৌমিকা কি গান শোনাবে? নজরুল গীতি। গাও। এলিছ
বিরাট শিশু আলো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তোমার নাম কি? দীপান্বিতা বাড়ি। দীপান্বিতা কি গান গাইবে? তোমায় রীত মাঝারে কি ধরনের গান বলো? বাউল। বাউল, শোনা। তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমার নাম কি? আরাত্রিকা চক্রবর্তী। আরাত্রিকা কি গান গাইবে? মুরালি কাঁদে রাধে রাধে বলে। কি ধরনের গান বলো? ভক্তিগীতি। ভক্তি, শোনা। মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য জলে ঝলায় নিপতর তলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য জলে ঝলায় নিপতর তলে, রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে। কি নাম তোমার? আমার নাম সৃষ্টি অধিকারী। সৃষ্টি, কি গান শোনাবে? আমি নজরুল গীতি শোনাচ্ছি, ফিরিয়া যদি সে আসে। বাহ, শোনা। ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গোলাপে, আমার খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। তোমার নাম কি? বিদিশা আলোক। বিদিশা। বিদিশা কি গান গাইবে? আমি রবীন্দ্রসঙ্গীতের উপর দাঁড়িয়ে আছি তুমি আমার গানের উপরে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কি নাম তোমার? হিয়া বলে। হিয়া, তুমি কি গান শোনাবে? প্রাণ চায় চক্ষু রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত, শোনা। প্রাণ চায় চক্ষু না যায়, মরে কি তোর দুস্তর লজ্জায়, প্রাণ চায় চক্ষু না যায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিঠাই সজ্জায়, প্রাণ চায় চক্ষু না যায়, মরে কি তোর দুষ্ট
বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আমরা সাজের ক্ষেত্রেও বলি, সুন্দরের ক্ষেত্রেও বলি, এই ট্যালেন্টের ক্ষেত্রেও বলছি, বয়সের কোনো বার নেই। একদম 4 বছর থেকে 80 বছর পর্যন্ত কেউ যদি পার্টিসিপেট করতে চায় অবশ্যই আমাদের কাছে নাম লেখান। কেআরইউএ ট্যালেন্ট হান্ট শো শুরু হয়ে গেছে। আমরা আসছি জেলায় জেলায় অডিশন নিতে, আর এই সমস্ত প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন কালাশ বাংলায় প্রত্যেক রবিবার সকাল 8টায়। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দীর্ঘদিনের কালো দাগ, সানট্যান, বলিরেখা, চুল পড়ে যাওয়া দ্রুত সমাধানের জন্য পরামর্শ নিন কেআরইউতে। কেআরইউ আপনাদের জন্য নতুন নিয়ে এসেছে হেয়ার শ্যাম্পু কালার। শ্যাম্পু করলেই চুলের কালার হয়ে যাবে। যাদের চুল সাদা বা অনেকক্ষণ কালার করতে রাখছেন তারা শেফ শ্যাম্পুটাকে ইউজ করুন। কেআরইউ এর পারফেক্ট লেজার বিউটি ক্লিনিক অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মুখের কালো দাগ, ব্রণ, পুনর্গত, সানট্যান, চুল পড়া দ্রুত সমাধানের জন্য যোগাযোগ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিঙ্কলস। আমরা খুব কম বয়সেই আজকাল একটু বেশি রিঙ্কলস এসে যাচ্ছে, একটু এজিং, মানে স্কিনটা একটু ভারী হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, মানে কপালে ফোল্ড হয়ে যাচ্ছে, নাকের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে। তো এগুলো খুব তাড়াতাড়ি মানে বয়সের আগেই হয়ে যাচ্ছে, আর বয়সে তো হচ্ছে, বার্ধক্যে তো হচ্ছে। তো আমরা দুটোতেই দেখতে চাই, মানে পছন্দ করছি না। মানে যাদের কম বয়সে একটু এজিং স্পট আসছে সেটাও যেমন আমরা চাইছি না, আবার একটু বার্ধক্যে যাদের এজিং স্পট আসছে বা একটু বেশি ভারী আসছে, রিঙ্কেল এসে যাচ্ছে, সেটাও ভালো লাগে না দেখতে। কারণ আমরা যদি পারি স্কিনটা টাইট রাখতে, আমরা সেইটাই চেষ্টা করবো, তাই তো? তো আজকে আমি তোমাদের বলবো যে কেআরইউ কি কি করে অ্যান্টি এজিং এর জন্য। দেখো, আমরা প্রতিটি এপিসোডে দেখাই যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। পাশে দেখাই আমরা যে ফোল্ড হয়ে যাচ্ছে, নাকের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে, চোখের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে, কপালে ফোল্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? স্কিনটা টান টান করতে হবে, মানে কপালটা টান টান করতে হবে, চোখের পাশ দিয়ে টান টান করতে হবে, বা নাকের পাশ দিয়ে যদি এরকম লাইন এসে যায় সেটাকে ভরাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কিন্তু বেশ মডার্ন ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা করতে পারি। একদম স্কিনটা টান টান করতে পারি। কিছু মেশিন পদ্ধতি আছে, কিছু পিআরপি পদ্ধতি আছে, কিছু নানান রকম নিউ টেকনিক আছে, যে যার যেটা দরকার। আবার কারোর যদি মানে ইনস্ট্যান্ট করবো, মানে খুব বেশি সময় ধরে করব না, তাড়াতাড়ি করবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক অপশন আছে। তো আমাদের আগে দেখতে হবে আমরা কি চাইছি, কি করব। আমরা দেখাচ্ছি আমরা প্রতিটি আমরা মেশিন সিটিং কি করে করি, পিআরপি কি করে করি ফেস লিফটের জন্য, টোটালি ফেস লিফটের জন্য। ইভেন আমরা অনেক সময় কি হয়, গালটা ভারী হয়ে যাচ্ছে, মানে রিঙ্কলস নেই অথচ গালটা এত ভারী লাগছে, মনে হয় যেন অনেকটা বয়স লাগছে, সেটাও কিন্তু আমাদের মানে ঠিক ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে যে যাদের গালটা ভারী হয়ে যাচ্ছে সেখানে যাতে গালটা একটু ছোট লাগে, কাটা যায়, অনেক মেশিন আছে যেগুলোতে এই ফ্যাট সেলগুলোকে বার্ন করা যায়, সেইগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি। বা কিছু টিপিসি পদ্ধতি আছে যেগুলো যদি গালটা একটা সাইড ভারী হয়ে যাচ্ছে, গালটা ভারী হয়ে যাচ্ছে, যেখানে সেলফি তুলছি মনে হয় যেন অনেকটা বেশি বয়স আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গালটাকে ছোট করতে পারি, মানে ফেসটাকে ছোট করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু খুব দরকার, মানে যেগুলো ট্রিটমেন্ট করে করতে হবে। মানে আমি কেন বলছি যে দেখুন, আমরা প্রোডাক্ট ইউজ করতে বলি, প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট করেও করতে পারেন, প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট না করেও করতে পারেন। একটা জায়গা যেমন আপনার ধরে স্কিনে এজিং একটা স্পট আসছে বা একটা স্কিনটা ঝুলে যাচ্ছে, আমি বললাম আপনি একটা আমাদের অ্যান্টি এজিং সিরাম ইউজ করুন। কিন্তু আমি যদি বলি অ্যান্টি এজিং সিরাম মাখলে একদম ফেসটা টাইট হয়ে যাবে, লিফট হয়ে যাবে, সেটা তো পসিবল না। কারণ ওটা কন্ট্রোল রাখবে, ওটা মেনটেন রাখবে, ওটা হালকা যে ফাইন লাইন্স গুলো ওটা কন্ট্রোল রাখবে। কিন্তু আমায় যদি ফেস লিফট করতে হয়, মানে আমায় যদি একদম চিকটাকে মনে করছি টান টান করে দিতে হবে, একটু টাইট করতে হবে, সেক্ষেত্রে আমরা বেশ মডার্ন কিছু টেকনিক আছে, সেগুলো দিয়ে আমরা চিকটাকে টাইট করতে পারি, বা চিকটাকে একটু বড় করতে পারি, ব্রড করতে পারি, বা চিনটা একটু বেশি ছোট আছে ওটাকে একটু ব্রড করতে পারি। অনেকের একটু বেশি বয়স হলে চিনটা গুটিয়ে যায়, মানে
সামনের দিকে চলে যায়, সেটাকে টান টান, চিনটা যাতে টান টান করতে পারি। ফোরহেডে টান টান করা যায়, একদম মানে যেন মনে হয় 10 বছর কম লাগছে দেখতে, সেটা একটা পদ্ধতি। কিন্তু কোন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব বা কোন পদ্ধতিটা আপনাকে করা যাবে সেটা কিন্তু আলোচনা না করলে করা যায় না। তো যেরকম ইনস্ট্যান্ট, এবারে বাড়ি বসে সবাই তো আর ইনস্ট্যান্ট দরকার নেই বা মেনটেন করলেই হবে, কিন্তু অনেকেই আছে আমি বাড়ি বসে কিছু করতে চাই, বা আমরা যখন ট্রিটমেন্ট করি, আমরা বোটক্স ফিলার্স করি, আমরা ফেস লিফটের জন্য পিআরপি ইউজ করি, আমরা মেশিন করি, আরএফ মেশিন আছে, স্কিন ফেস টাইট হয়ে যায় আমরা দেখাইও পাশে, সেগুলো করি। পাশাপাশি যেটা হচ্ছে আমরা একটা অ্যান্টি এজিং সিরাম দিচ্ছি, অ্যান্টি এজিং সিরাম। এই অ্যান্টি এজিং সিরামটা কি হয়, আমরা যদি রোজ রাত্রে মুখ ধুয়ে একটা ফ্রেশ ওয়াশ, দেখো ফ্রেশ ওয়াশ আমি বারবারই বলেছি আমরা দুটো ফ্রেশ ওয়াশ ইউজ করি। একটা হচ্ছে ব্রণ যাদের হয়, যাদের অ্যাকনি হয় বা অয়েলি স্কিন আছে, তাদের জন্য একটা ফ্রেশ ওয়াশ, আমি আগের এপিসোডেও বলেছি, যাদের যেটা আপনার একটা অ্যাকনি বা অয়েলি স্কিনের জন্য একটা ফেস ওয়াশ, একটা নর্মাল স্কিনের জন্য, মানে যাদের স্কিনটা একটু ডাল হয়ে যাচ্ছে গ্লোর জন্য, তাদের জন্য ফেস ওয়াশ। তো আমরা নর্মালি যাদের একটু এজিং, অ্যান্টি এজিং সিরাম ইউজ করতে বলি, তাদের জন্য আমরা একটা কিন্তু ডেইলি ফেস ক্লিনজারও ইউজ করতে বলি। মানে তার আগে আপনি অ্যান্টি এজিং যখন ইউজ করবেন তার আগে মুখটা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে বাড়ি বসে আপনি অ্যান্টি এজিং সিরামটা ইউজ করতে পারেন। এবারে অ্যান্টি এজিং সিরাম অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে অ্যান্টি এজিং সিরামটা লাগালে ট্রিটমেন্ট করতে হবে না। দেখো, অ্যান্টি এজিং সিরামটা টোটালি আলাদা, আর ট্রিটমেন্টটা টোটালি আলাদা। ট্রিটমেন্ট করলে আমি যেরকম চাইছি, মডার্ন যুগ, এখন অনেক অনেক মডার্ন ট্রিটমেন্ট বেরিয়েছে, আমি যেরকমটি চাইছি সেরকম অপশন আছে। আর এইটা থাকলে আপনার মেনটেন থাকবে, অ্যান্টি এজিং সিরামটা মেনটেন থাকবে। এবারে অনেকেই বলছেন যে অ্যান্টি এজিং সিরাম বা আমার ফ্রেশ ওয়াশটা কোথায় পাবো? প্রথম কথা হচ্ছে যে যেখানে থাকেন, এখন অনেক পার্লার বা অনেক দোকানে কিন্তু আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, অনেক জায়গায়, পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমরা কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি। কিন্তু এখন আমরা অনেক ডিস্ট্রিবিউটর আছে, অনেক দোকানে আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। যদি কেউ না পান দোকানে, বলবেন কেয়ার ইউ এর কিউট কেয়ার অ্যান্টি এজিং সিরাম। আপনারা যদি দোকানে বা কোনো ডিস্ট্রিবিউটরের কাছে খোঁজেন, আপনারা খুঁজবেন কেয়ার ইউ এর কিউট কেয়ার অ্যান্টি এজিং সিরাম আর কেয়ার ইউ এর কিউট কেয়ার ডেইলি ফেস ক্লিনজার, ডেইলি ফেস ক্লিনজার। যদি না পান তাহলে আমাদের কাছে একটা যে লাইন ফোন নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করলে আমরা বলে দিতে পারবো যে এটা কোথায় পাবেন, বা আপনার ওখানে কোন ডিলারের কাছে আছে, আপনার ওখানে কোন পার্লারে আছে। কারণ কি, অনেক বিউটিশিয়ানরা তারা আরো বেশি ভালো বোঝে যে কোন স্কিনে কোন প্রোডাক্টটা দেওয়া হবে, তাদেরকেও আমরা অ্যাডভাইস করি। তো অতএব আপনারা সেই পার্লার থেকেও কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন এবং বুঝে নিতে পারেন যে অ্যান্টি এজিং সিরামটা কখন কিভাবে ইউজ করবেন। যে পার্লার কোন কোন পার্লারে আছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের বলে দিতে পারবো, বা কোথাও যদি না পাওয়া যায় আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো। বা অনেকে আছে যারা বাড়ি গিয়ে বিউটিশিয়ান অথচ বাড়ি গিয়ে কেয়ার করে আপনাদের, তাদেরকেও আপনারা যদি বলেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে পারে, বা আমরা আপনার বাড়িতে ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারি। এইভাবে কিন্তু আমরা অ্যান্টি এজিং যারা মেনটেন করতে চাইছে তারা কিন্তু মেনটেন করতে পারেন। এবারে আমি একটা জিনিস বলবো যে আমাদের তো অ্যান্টি এজিং একটা আছে যেটা আমরা মেনটেন ট্রিটমেন্টও করি, সাথে আমরা মেনটেন করতে বলি। কিন্তু অনেক আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুখে অ্যান্টি এজিং এর সাথে একটা স্পট এসে যাচ্ছে। স্পট বলতে দেখো অনেক কিছু হয়, অনেকের ব্রণ থেকে স্পট হচ্ছে, অনেকের বেশ পিগমেন্টেশন যেটাকে বলে দীর্ঘদিন ধরে স্পট আসছে, মানে কালো দাগ হয়ে যাচ্ছে, বা অনেকের কোথাও র্যাশেস হয়েছিল বা কিছু হয়েছিল তার থেকে কালো দাগ, বা অনেকের নর্মালি মুখের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বডি কালার এক মুখের কালার এক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা কিছু ট্রিটমেন্ট আছে আমাদের, আমরা লেজার ট্রিটমেন্ট করি। লেজার ট্রিটমেন্টে কি হয়, পার্টিকুলার ধরো ব্ল্যাক স্পট আছে, ব্ল্যাক স্পটের মধ্যে আমরা যদি লেজার করি, ডিপ স্পট যতদিনের পুরনো স্পট হোক না কেন, সেই স্পটের মধ্যে যখন আমরা লেজার ট্রিটমেন্ট করব তখন দেখবো আস্তে আস্তে ডে বাই ডে স্পটটা কিন্তু কমছে। এবারে কটা সেশন লাগবে? একটা সেশনেই যাবে না। যদি ডিপ পিগমেন্টেশন হয়, 10 বছর 12 বছর ধরে কারোর যদি পিগমেন্টেশন হয়, ডিপ একটা সেশনেই যাবে না। আমরা
এই স্পটের জন্য কিন্তু অনেকগুলো সেশন করতে পারি, অনেক রকম ট্রিটমেন্ট করতে পারি। একটা লেজার ট্রিটমেন্ট করতে পারি যেটা খুব তাড়াতাড়ি যাবে। বাকি আমরা অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা কিন্তু নর্মালি করতে পারি, আস্তে 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 যারা প্রতি মাসে অনেক সময় মেনটেন করে বা একসাথে করতে পারে না বলে আস্তে আস্তে দেখবেন তাদের স্পটটা কমছে। স্পটটা কিভাবে করবেন? বিভিন্ন পদ্ধতিতে আমরা ডার্মা পেন দিয়ে কিছু মেডিসিন আছে যেগুলো দিতে পারি, আমরা পিলিং পদ্ধতিতে যেতে পারি, আমরা পিআরপি পদ্ধতিতে যেতে পারি, আমরা বিবি গ্লো ট্রিটমেন্ট করতে পারি। পিগমেন্টেশন গুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু মেন যেটা হচ্ছে পিগমেন্টেশন আমরা লেজার করলাম বা পিগমেন্টেশনের আমরা অন্য কোনো ট্রিটমেন্ট করলাম, পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না, তো এই প্রশ্ন আমি মনে হয় প্রায় অনেকের কাছেই শুনেছি যে দিদি পিগমেন্টেশন চলে গেলে আর আসবে না তো। দেখো এটা একদম ভুল কথা। পিগমেন্টেশন একবার যেমন হয়েছে আবারও আসতে পারে, কিন্তু মেইন হচ্ছে মেনটেন। তুমি মেনটেনটা কিভাবে করছো? প্রথম হচ্ছে যাদের পিগমেন্টেশন হয়, প্রচন্ড সেনসিটিভ স্কিনে পিগমেন্টেশনটা হচ্ছে, পিগমেন্টেশন যাতে না হয় তার জন্য ফুড হ্যাবিট করা খুব দরকার। বিশেষ করে ভিটামিন সি জাতীয় ফুডকে ভীষণ খাওয়া উচিত, তাহলে ভেতর থেকে কন্ট্রোল হবে। সেকেন্ডলি হচ্ছে পিগমেন্টেশন হলে সানস্ক্রিন মেখে, মানে ইভেন অনেকে আছে নর্মালি সানস্ক্রিন মেখে চলে যাচ্ছ, ওইভাবে হবে না। সানস্ক্রিন মেখে আধ ঘন্টা পর বাইরে বেরোতে হবে, আর 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে সানস্ক্রিন ইউজ করতে হবে। এটাকে অবশ্যই মেনটেন করতে হবে। তার কারণ হচ্ছে তুমি যদি সানস্ক্রিনটা না ইউজ করো তাহলে আবার তোমার স্কিনটাকে ড্যামেজ করবে। ইভেন যারা বাড়িতে থাকে, যারা রান্না করেন, তাদেরকেও সানস্ক্রিন মেখে তবে রান্না করতে হবে। অনেকে বলেন রাত্রে কেন মাখতে হবে? রাত্রে মাখতে তখনই হবে যখন কেউ রান্না করছে। কারণ আমরা যদি দেখি, খুব ভালো করে দেখি, যে আমরা যখন রান্নাঘরে আমরা রান্না করি তার আশেপাশে সব যদি কালো হয়ে যায়, তো আমি দাঁড়িয়ে যদি রান্না করি আমার ফেসেও তো এফেক্ট হচ্ছে, তো আমার ফেসও তো কালো হতে পারে। সেটা আর চিন্তা করার কোনো ব্যাপার নেই। অনেক সলিউশন নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। কেয়ারিওয়ে ট্যালেন্ট হান্ট শো শুরু হয়ে গেছে। আমরা আসছি জেলায় জেলায় অডিশন নিতে, আর এই সমস্ত প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন কালাশ বাংলায় প্রত্যেক রবিবার সকাল 8টায়।